হ্যালো এভরিওয়ান। সো দেখতে দেখতে আমরা আসলে লেকচার 5-এ চলে আসলাম। আর 1 থেকে 4 পর্যন্ত লেকচার যেগুলো ছিল সবগুলো হচ্ছে শুধুমাত্র ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি আমরা, মানে আমাদের 1.1 শেষ। তো আমরা আজকে থেকে যেটা পড়বো সেটা হচ্ছে নির্ণায়ক, মানে 1.1 শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এখন হচ্ছে 1.2, ওই পার্টটা হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক নিয়ে কাজবাজ। সো নির্ণায়ক জিনিসটা কি আমাদের আগে একটু বোঝা লাগবে, ঠিক আছে? আমরা দেখো আমরা এতদিন যে পড়তাম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকতো, এ ইকুয়াল টু মনে করো 1 2 3 5 6 9 11 13 হ্যাঁ 21, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটার কোনো মান নাই, বুঝছো? এটার একটা নির্ণায়ক আছে, এটার একটা নির্ণায়ক, একটা ম্যাট্রিক্সের একটা নির্ণায়ক থাকে। কোন ম্যাট্রিক্সের? বর্গাকার ম্যাট্রিক্সের। বর্গাকার ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা হচ্ছে একটা বর্গাকার ম্যাট্রিক্স, এবং বর্গাকার ম্যাট্রিক্স বিদায় এর একটা নির্ণায়কের মান থাকবে। নির্ণায়ক, নির্ণায়কের মান, নির্ণায়কের মানটা কত এবং এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় এই জিনিসটা আমরা দেখব। প্রকাশ করা হয় হচ্ছে এরকম সাইন দিয়ে, বুঝছো? এর দুই পাশে কি একটা এরকম একটা চিহ্ন থাকে, অথবা এটাকে বলা হয় ডিটারমিনেন্ট অফ এ, ডিইটি অফ এ, এভাবে লিখতে পারে, অথবা ছোট হাতের ডিইটি অফ এও লিখতে পারে। এটা ডিপেন্ড করতেছে, তুমি যেটা খুশি ওটা লিখতে পারবা, ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে, এই যে একটা ম্যাট্রিক্স, এটা নির্ণায়কের মান তুমি বের করবা। তো তুমি যখন লিখবা যে এই ভাষা নেই, তুমি যখন এর নির্ণায়কের মান বের করতে যাবা এই সাইনটা ইউজ করবা, দেন হচ্ছে এইভাবে লম্বা টান দিবা। এই ভিতরে যে বুক্তিগুলো ছিল না, কত ছিল? 1 2 3, তারপর 5 6 9 11 13 21, এই বুক্তিগুলো ছিল। এখন এই বুক্তিগুলো জাস্ট বসাই দিছো। দেখো এটার সাথে এটার ডিফারেন্স কি? এটা হচ্ছে ম্যাট্রিক্স আর এটা হচ্ছে নির্ণায়ক। এই যে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মধ্যে কি ছিল? একটা থার্ড ব্র্যাকেটের মতো সাইন ছিল, বাট এটা কি থার্ড ব্র্যাকেট? না, এটা হচ্ছে খাড়া খাড়া লম্বা দাগ, তাই না? তো এখন এই ম্যাট্রিক্সে নির্ণায়কের মান বের করবো, এটার একটা ভ্যালু আছে, বুঝছো? এটার একটা সংখ্যাসূচক মান আছে, এই পুরাটা আছে না, তুমি একটা সংখ্যাতে কনভার্ট করতে পারবা। এই সংখ্যাটা কত হবে এই জিনিসটা আমার বের করা লাগবে, বুঝছো? সো এখন আমরা এখানে কি কাজ করতে পারি দেখো। নির্ণায়ক যেভাবে বের করে, নির্ণায়ক বের করার যে প্রসেস সেটা হচ্ছে এরকম যে একটা দেওয়া আছে নি, তুমি প্রথমে কি করবা? 1 আছে, 2 আছে, 3 আছে, এদিক বরাবর হয়তো তুমি যে কোনো একদিক বরাবর এক্সপেনশন করবা জিনিসটাকে। আমি আছে না তোমার, এটা আমি এদিক বরাবর এক্সপেনশন করতে চাইতেছিলাম, এদিক বরাবর, বুঝছো? এদিক বরাবর মানে হচ্ছে প্রথমে আমি 1 নিয়ে কাজ করব, তারপর 2 নিয়ে কাজ করব, তারপর 3 নিয়ে কাজ করব। জিনিসটা হচ্ছে এইরকম। সো এখন তুমি দেখো, আমি প্রথমে 1 নিয়ে চিন্তা করলে 1-এর সামনে একটা প্লাস চিহ্ন বলবে। অলওয়েজ চিন্তা করা লাগে এভাবে যে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এইভাবে, মানে একটা প্লাস হইলে আরেকটা মাইনাস হবে, দেন আরেকটা পাশাপাশি পরপর দুইটা প্লাস অথবা দুইটা মাইনাস থাকতে পারে না। তুমি এটা মনে মনে চিন্তা করতেছো জাস্ট, বুঝছো? তো এখন তোমার কাজ হবে এখানে মনে মনে চিন্তা করে 1, আচ্ছা 1 নিলাম, দেন 1 বরাবর এই যে দেখো বুক্তি আছে, এদিক বরাবর একটা কলাম আছে 1 যেখানে আছে, আর 1 বরাবর একটা রো আছে, তাই না? তো কলাম আর রো বরাবর কাইটা দিবা, থাকতেছে কে? থাকতেছে হচ্ছে এই অংশটা, তাই না? তাহলে তুমি এই অংশটা এখানে বসাই দিবা জাস্ট। 1-এর সাথে প্লাস 1-এর সাথে কে থাকবে? 6 9 13 21, বুঝতে পারছি তো নাকি? প্লাস 1 এটা বসাইছি, ঠিক আছে? এদিকে জায়গা নাই, আমি এদিকে নিয়ে আসি। তারপর দেখো 1-এর পরে কি আসবে? 2, 2টার সামনে মাইনাস চিহ্ন আসবে। কেন মাইনাস আসবে আমি বলে দিছি, প্রথমেরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার প্লাস। তো -2 বসাইলাম। এখন আমাকে বলো -2 যদি নেই তাহলে কাটবো কোন দিক বরাবর? এদিক বরাবর একটা, এদিক বরাবর একটা, দুইটা কাটা দিছি, বুঝছো? তো এই যে দুইটা, একটা হচ্ছে কি রো আর একটা কলাম, রো আর কলাম কাটা দিছি, তাহলে থাকতেছে কি 5 11 9 21, তাই না? তাহলে আমরা এখানে বসে দিই 5 11 9 21, এতটুক ডান আমাদের। তারপরের কাজটা কি? তারপর হচ্ছে প্লাস মাইনাস আবার প্লাস আসবে, প্লাস, বুঝছো?
প্লাস মাইনাস প্লাস চলে আসলো। তাহলে এখন আমি বলো এখানে কারে বসাবো 3, তারপর কি আসবে 3-এর রো এবং কলাম যেখানে এক্সিস্ট করতেছে, এই যে এইটা আর এইটা 3 যেখানে যেখানে আছে ওই রোটা ওই কলামটা কেটে দিব। তো থাকতেছি কি এই অংশটা না 5 6 11 13, তাহলে 5 6 11 13 বসাই, 5 6 11 13 বসাইছি তো নাকি? এতটুকু হচ্ছে আমার এটার নির্ণয়। এবার এটার একটা মান বের করতে পারবো আমরা, ঠিক আছে? এটার মান কীভাবে বের করে আমি বলি। এটা কি একটা 2x2 ম্যাট্রিক্সের নির্ণয় একটা, এটা ছিল 3x3 ম্যাট্রিক্সের নির্ণয়, তাহলে এখন 2x2 ম্যাট্রিক্সে কনভার্ট করছি। এখন এই +1-এর সাথে কি গুণ হবে বলো? এই যে এটা আছে না, এই যে 2x2 অর্ডার ম্যাট্রিক্স যদি তুমি বানাইতে পারো, হ্যাঁ ম্যাট্রিক্সের নির্ণয়কে বানাইতে পারো, তাহলে এই যে এই কোনাকুনি গুণ করে দেন ওইটা থেকে এটা মাইনাস করবা গুণ করে, ঠিক আছে? এটা এভাবে গুণ করবা দেন এটা মাইনাস করবা, এভাবে গুণ করবা দেন এটা মাইনাস করবা। তোমরা ওই যে তোমার মনে আছে আজকে থেকে অনেক দিন আগে, মানে হচ্ছে যখন এসসিতে তোমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়তা, হাফ ইন্টু এরকম একটা ফর্মুলা পড়তা না, x1 x2 y, সরি এই যে x1 y1 x2 y2 এরকম একটা ফর্মুলা শিখতে তোমরা ওই যে এরিয়া বের করার সময়, মনে আছে? ওইটা কিন্তু নির্ণায়কের কাহিনী থেকে আসছে অ্যাকচুয়ালি। তো এই যে জিনিসটা আসলে আমরা প্রথমে কী করতাম, এমনি কোনাকুনি গুণ করে দেন এদিক বরাবর গুণ করে বিয়োগ করতাম, জিনিসগুলো ছিল এরকম। একটু রিলেট করতে পারছো বা কোনটার কথা বলতেছি? 9 10-এ যারা স্থানাঙ্ক জ্যামিতি পড়ছিলা, এরিয়া যখন বের করতে বলতো তখন আমরা ওইভাবে বের করতাম। কাইন্ড অফ জিনিসটা এরকম। তুমি এখন জাস্ট এভাবে গুণ দিবা, 6 আর 21 গুণ দিবা, দেন হচ্ছে 13 আর 9 গুণ দিয়ে বিয়োগ করে দিবা। তাহলে যেটা দাঁড়াইতেছে আমার এখানে সেটা হচ্ছে 6 গুণ 21 মাইনাস কত 13 গুণ 9, ঠিক আছে? এটা প্লাস, এটা প্লাসের গেল +1, দেন পরেরটা কি মাইনাসের 2 ইন্টু কত হবে 5 গুণ 21 মাইনাস কত 11 গুণ 9, তারপরটা কি আসবে +3, কত আসবে 5 গুণ 13 মাইনাস 11 গুণ কত 6, ঠিক আছে? ইকুয়াল টু কত আসবে ওইটা আমাদের হিসাবের বিষয়, ঠিক আছে? তো আমরা এখানে আমি ক্যালকুলেটর হিসাব করি, দেখি কত আসতেছে মানটা। সো এটার মান মেবি -6 আসে। তোমরা একটু জাস্ট নর্মাল গুণ এটা করবা, করে দেখবা যে এটার মানটা কত আসে, তাহলে আমরা এটা নির্ণয়কটা বের করতে পারি। সো এখন আমরা যে কোনো জিনিসের নির্ণয় বের করতে পারবো না, মানে যে কোনো একটা কি করব, একটা যদি তোমার ম্যাট্রিক্স দেওয়া থাকে ওইটার সংখ্যাসূচক মান, মানে তোমার নির্ণায়কের মানটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা আরেকটা ম্যাট্রিক্স তোমাকে প্র্যাকটিসের জন্য দিই। এটা হচ্ছে হোমওয়ার্ক লিখতে পারো। হোমওয়ার্ক আপলোড দেওয়ার কথা মনে আছে? কীভাবে করবা? হ্যাশ দিবা, দেন হচ্ছে কি MSG, তারপর একটা আন্ডারস্কোর, দেন কি HW, এইটা একটা ইউজ করবা, এইটা একটা ইউজ করে আমার গ্রুপে পোস্ট করবা। গ্রুপটা হচ্ছে মাদার্স স্টুডেন্টস গ্রুপ আর কি। আমি একটু লিখে দিই। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এই গ্রুপের মধ্যে তুমি ওই হ্যাশট্যাগটা ইউজ করে কি করবা, ম্যাট্রিক্স ও নির্ণায়কের এত নম্বর লেকচার হোমওয়ার্ক, এটা এইভাবে তোমরা অ্যাড করতে পারো। তো হোমওয়ার্ক হবে কি, মনে করো ডি দেওয়া আছে, ডি একটা ম্যাট্রিক্স, এটার মান হচ্ছে 1 5 9 11 13 11 6 7 5। এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করবা, মানে ডিটারমিনেন্ট অফ এ এর মান কত, ঠিক আছে? একদম ইজি। জাস্ট কি করবো, প্রথমে এখান থেকে এভাবে কনভার্ট করে ফেলবা। এতটুকু কনভার্ট করার পরে কি করে আর গুণ করে দেন এটা থেকে এটা মাইনাস করে, একটা প্লাস হলে একটা মাইনাস, একটা প্লাস হলে একটা মাইনাস, এইভাবে চলতে থাকে, বুঝছো? আচ্ছা, তো আমরা এতটুকু জিনিস বুঝে গেছি যে কীভাবে নির্ণায়ক বের করা লাগে। এখন আমার কাজ হচ্ছে, আমরা কয়টা 25টা নিয়ে শিখছি না, 25 ধরনের ম্যাট্রিক্স আমরা শিখছি অলরেডি। এই যে তোমার সর্বশেষ যেটা পড়ছিলাম ওটা কি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আরেকটা টাইপ তোমাদের শেখা লাগবে। ব্যতিক্রমী একটা, অব্যতিক্রমী একটা টাইপ।
এই টাইপটা এখানে রাখলাম কেন, এটা ম্যাট্রিক্সের মধ্যে পড়াইলাম না কেন, এটা পড়াইতে হলে তোমাদের নির্ণায়কের যে কনসেপ্ট আছে না ওইটা পারা লাগবে। সো নির্ণায়ক যদি তুমি কনসেপ্টটা না জানো তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিটা বুঝবা না। দেখো এখানে কি বলছে, কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়, নির্ণায়কের মান শূন্য বলতে মনে করো এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স মনে করে দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান মানে হচ্ছে এই সাইনটার ভিতরে যে মানটা থাকবে না এটা হবে 0, মানে হচ্ছে নির্ণায়কের মানটা 0, নির্ণায়কের মান 0 হলে এই এ একটা কি হবে, এটার নাম হবে একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এ একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে কখন, যখন নির্ণায়কের মানটা কত হবে, 0 হবে। তাহলে আমাকে বলো যদি 1 2 3 4 5 6 7 8 9 এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান কত আগে দেখো তো, এটার নির্ণায়কের মানটা আমরা বের করি, চলো পরের পেজে। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা নির্ণায়কের মান, নির্ণায়ক সাইনটা দিলাম, দেন কত 1 2 3 4 5 6 7 8 9 এরকম দেওয়া আছে। তো কি করতে পারি এখান থেকে বলো, প্রথমে প্লাসের 1 নিব, আমি এদিক বরাবর এক্সপেনশন করতেছি, ঠিক আছে, এদিক বরাবর এক্সপেনশন করবো, সো প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা, এইভাবে তোমরা চাইলে উপর থেকে নিচে এদিক বরাবর এক্সপেনশন করতে পারতো, তাহলে প্লাসের 1 মাইনাসের 4 প্লাসের 7 এইভাবে চিন্তা করতাম আমরা, ঠিক আছে। তো এখন প্লাসের 1 নিলাম, তখন তারপর কি করবো এখানে বলো, এই যে প্লাসের 1 নেওয়ার পর এই পুরোটা পোর্শন কী করবো, বা বাদ দিব না, এদিক বরাবর কাটবো এদিক বরাবর কাটবো, মানে প্লাস 1 এখানে যেই রোতে যে কলামে এক্সিস্ট করতেছে ওইগুলো কাটে দিব, তাহলে বাকি থাকতেছে কে, এই পোর্শনটা না। আচ্ছা এই জায়গাটা যদি বাকি থাকে তাহলে এটা আমি বসা দিব এখানে 5 6 8 9, ঠিক আছে। আচ্ছা প্লাস 1 গেল, তারপর -2, ঠিক আছে, -2 নিলাম, -2 নিলে কোন কোন অংশ কাটবো বলো, এই অংশটা আর এই অংশটা কেটে দিব, তাই না, তাহলে থাকতেছে কে, এগুলো থাকতেছে না, এই যে 4 7 6 9, তাহলে 4 7 6 9 4 7 6 9 এগুলো বসাইলাম, তারপর কি আবার প্লাস আসবে না, প্লাস প্লাস কত আসবে, এবার 3 আসবে, 3 যদি আসে এবার 3 কোন কোন কলাম এবং কোন কোন রোতে এক্সিস্ট করতেছে ওইটাকে এটা দাও, এটার এটাকে এটা দিব, থাকতেছি কি এটা না 4 5 7 8 4 5 7 8। তো এই যে এই অংশটা পাইছি আমরা, এখন আমাকে বলো এইটার মান বের করতে পারবো না, প্লাসের 1 নিলাম, তারপর কি এ 5-এর সাথে 9 গুণ হবে, মাইনাস কত 8-এর সাথে 6 গুণ, -2 4-এর সাথে 9 গুণ, মাইনাস 7-এর সাথে 6 গুণ, প্লাস 3-এর সাথে কারে গুণ দিব, 4-এর সাথে 8 গুণ, মাইনাস 7-এর সাথে 5 গুণ। এটা তুমি ক্যালকুলেশন করলে একটা মান তো পাবা নাকি, এই মানটা কত আসবে জানো, 0 আসবে, 0, এই মানটা 0, এই মানটা যদি 0 হয় তাহলে এ কে কি করতে বলতে পারবো বলো, এ একটি কোন ম্যাট্রিক্স, ব্যতিক্রম ম্যাট্রিক্স, এ একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন এ যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় ওইটা নির্ণয় কত হতে হবে, 0 হওয়া লাগবে। সো আমাদের এখানে 0 আমরা আনসার পেয়ে গেছি, দ্যাটস ওয়াই আমরা এটাকে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারতেছি। বুঝতে পারছি কথা, মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী কিনা ওইটা কীভাবে ডিফাইন করা হয়, এটা নির্ণায়কের মান দেখে, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তারপর দেখো এখন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ব্যতিক্রমী হলে এম এর মান কত, এই ম্যাট্রিক্সটা কত বাই কত, 2/2 অর্ডারের না। আচ্ছা 2/2 অর্ডারের ম্যাট্রিক্সের নির্ণয় কী বের করে, মনে করো এটাকে আমি মনে মনে এ ধরলাম, এই ম্যাট্রিক্সটা কত m-2 6 2 m-3, তাই তো। এখন আমার কথা হচ্ছে এ, ঠিক আছে, এবার নির্ণায়ক বের করবো। এখন নির্ণায়ক মানে কি হবে, নির্ণায়ক সাইনটা ইউজ করবো m-2 6 2 m-3 এই আর কি। এখন তুমি আমাকে বলো যে এটার নির্ণায়কের মানটা যদি আমি বের করতে চাই কি করবো, প্রথমে এটা 2/2 ম্যাট্রিক্স যেহেতু কি করবো, কোনাকুনি গুণ দিব, এটার সাথে এটা গুণ হবে, দেন এটার সাথে এটা গুণ হয়ে মাইনাস হবে, সো আমার আলটিমেট আনসার এইটাই হবে। তাহলে m-2 ইন্টু কত হবে m-3, এটা গুণ হবে, দেন এদিক বরাবর কি হবে 2 গুণ 6, ঠিক আছে। এই যে গুণ করলাম, এখন এই জিনিসটা কত হতে হবে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্তটা কি, নির্ণায়ক ডিটারমিনেন্ট কি হতে হবে, 0 হওয়া লাগবে, তাই না, ডিটারমিনেন্টটা 0, মানে হচ্ছে এটা ডিটারমিনেন্ট যদি এটা পাই এটা ইকুয়াল টু 0 বলতে হবে আমাদের, বুঝতে পারছি। তাহলে এইখান থেকে তুমি আমাকে বলো m² -5m প্লাস কত 6 মাইনাস কত 12 ইকুয়াল টু 0,
তাহলে এখান থেকে লেখা যায় কি এম স্কোয়ার মাইনাস 5m মাইনাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই ইকুয়েশনটা সলভ করতে পারবা? ইকুয়েশন সলভ করি কীভাবে? পলিনোমিয়াল ইকুয়েশন তোমরা ক্যালকুলেটারে সলভ করতে পারো আই গেস, আর না পারলে তোমরা ক্যালকুলেটার হ্যাক্সটা দেখে নিও, ওইখানে সব কিছু বলে দেওয়া আছে। 1 -5 -6 6 এবং -1 আসতেছে। তাহলে এইখান থেকে m এর মান যেটা আসবে সেটা হচ্ছে m ইকুয়াল টু 6 অথবা -1, 6 অথবা -1 আসতেছে এখানে m এর মান। ঠিক আছে, তাহলে m এর মান তাহলে কত কত হবে? 6 অথবা -1 বসাইলে আমার আনসার। ঠিক আছে, এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে যদি m ইকুয়াল টু কত হয়? 6 অথবা কি -1 হয়। আচ্ছা ঠিক আছে, তারপরের ম্যাথটা দেখি। x এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে? একবারে সিম্পল, ওইটার মতো করবা, জাস্ট এখানে কি করবা? a ধরে নিবা। এই ম্যাট্রিক্সটা যদি a হয়, এর নির্ণায়কের মান কত? 2 - x 13 5 10 - x। ঠিক আছে, এই যে এতটুকু বসাইলাম। এখন আমাকে বলো, আমি এটারে নির্ণায়ক বের করতেছি। 2 - x এটার সাথে কে গুণ হবে? এদিক বরাবর যেটা আছে 10 - x মাইনাস 5 ইন্টু কত হবে? 13 হবে। ঠিক আছে, এই নির্ণায়কের মান 0 হলেই তো আমরা বলতে পারবো এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, সো ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখন আমাকে বলো এটার সাথে এটা গুণ দিতেছি, তো 2 - x 10 - x মাইনাস 5 ইন্টু 13 ইকুয়াল টু 0। কী করা যায়? গুণ করবো আমরা এখন, বা তোমরা এখন ডিরেক্ট আছে না, এটা আছে না, ডিরেক্ট ক্যালকুলেটারে সলভ করতে পারবো এখানে x এর ভ্যালু কত। ঠিক আছে, তোমরা যদি ডিরেক্ট ক্যালকুলেটার না পারো তোমরা এখন ম্যানুয়ালি করো, আমি ডিরেক্ট ক্যালকুলেটারে করি। অ্যান্ড হচ্ছে আমি ক্যালকুলেটার হ্যাক সিরিজ নামে একটা সিরিজ আনবো। ঠিক আছে, ওইখানে আমি সব ডিটেলসে বলে দিব যে কোন ম্যাথ কীভাবে ক্যালকুলেটারে করা লাগে। ঠিক আছে, তো এটা ওই সিরিজ তোমরা কমপ্লিট করে ফেলবা, তাহলে যে কোনো ইকুয়েশন, বুঝছো, ম্যাথ করো, ফিজিক্স করো, কেমিস্ট্রি করো, হ্যাঁ, ইভেন বায়োলজিতে যদি লাগে তাহলে ওইটা দিয়ে করে ফেলবা। -5 ইন্টু 13 ইকুয়াল টু 0। এক্স এর ভ্যালু এখান থেকে আসে হচ্ছে, একটা হচ্ছে 15 আসে, আর এটা হচ্ছে -3 আসে। যেহেতু দ্বিঘাত সমীকরণ, আনসার দুইটা আসবে। তাহলে এক্স ইকুয়াল টু কত? 15 এবং -3 হলে এই ম্যাট্রিক্সটা কী হবে? একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, ওকে। অনুরাশি এবং সহগুণক, দেখো আমরা ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা শিখে গেছি। তো এখন এই জিনিসটা আসলে নতুন কিছু না, এই জিনিসটা দেখবে ঘুরে গেলে আগের জিনিসই। আমরা নির্ণায়ক বের করতে পারছি মানে এগুলো বের করছি, বাট আমরা এতদিন বুঝি নাই যে এটা আসলে অনুরাশি, এটা আসলে সহগুণক। সহগুণক জিনিসটা কি, অনুরাশি জিনিসটা কি? সহগুণক, প্রথমে আমাদের যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে অনুরাশি। অনুরাশির ইংলিশে বলা হয় মাইনর। ঠিক আছে, আর সহগুণক হচ্ছে কুফ্যাক্টর। যারা ইংলিশ ভার্সনে আসো তারা এই জিনিসগুলো রিলেট করো। দেখো এখানে তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এরকম ম্যাট্রিক্স দিয়ে বলবে এটার এততম ভুক্তির অনুরাশি বের করো। ঠিক আছে, বা সহগুণক বের করো বলতে পারে। এখানে আমি যদি বলি এই যে 1 এর অনুরাশি কত, তাহলে তুমি কি করবা? অনুরাশি যখন বের করবা, অনুরাশি যখন বলবো 1 এর বের করো, তখন 1টাকে সারি এবং কলাম বরাবর কাইটা দিবা। থাকতেছে কে? থাকতেছে এই অংশটা, এই অংশটা থাকতেছে না? একটু আগে আমরা নির্ণায়ক বের করার সময় কিন্তু এই সহগুণক আর অনুরাশির কাজগুলোই করছি কিন্তু। ঠিক আছে, তাহলে এইগুলো আমি কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে থাকতেছে কি? এটা না? আচ্ছা, এটা যদি থাকে আমাকে বলো তো এখানে আমি কি করতে পারি? অনুরাশি, 1 এর অনুরাশি, 1 এর অনুরাশি যদি বের করি তাহলে কি বসাবো? -3 5 -4 -7, এটা হচ্ছে 1 এর অনুরাশি। এবার এটার মান বের করা অনেক ইজি না? কি করতাম? কোনাকুনি গুণ দিয়ে দেন এদিক বরাবর গুণ দিয়ে বিয়োগ করে দিতাম। তাহলে -3 গুণ কত? -7 মাইনাস দিলাম, দেন কত? 5 গুণ কত? -4। এই তো নাকি? কত আসতেছে? 3 × 7 = 21, যোগ কত? 20, 41। তাহলে 41 কার অনুরাশি এখানে বলো তো? 41 কার অনুরাশি? 41 হচ্ছে 1 এর অনুরাশি। ঠিক সেমভাবে তুমি কি করতে পারবা?
2 এর জন্য এই যে 2 এর জন্য অনুরাশি বের করতে পারবা। যখনই বলবে অনুরাশি তখন কি করবে, এই দিক বরাবর রো বরাবর কাটবা, কলাম বরাবর কাটবা। ওই বুক্তিটা যে যে জায়গায় আছে সব জায়গায় রো বরাবর কাটবা একবার, কলাম বরাবর একবার কেটে দিবা, ঠিক আছে? তাহলে 2 এর অনুরাশি কত হবে আমাকে বলো তো? 2 এর রো বরাবর কাটলাম, এই যে রো বরাবর কাটলাম, কলাম বরাবর কাটলাম, তাহলে থাকতেছে কি 4 - 1 - 4 7, ঠিক আছে? তাহলে 4 - 1 - 4 - 7 এটা থাকতেছে। তাহলে এইটার মান কত আমাকে বলো তো? 4 × 7 = 28, তাহলে -28, দেন এদিকে -4 ইকুয়াল টু কত হইতেছে? -32, ঠিক আছে? তাহলে 2 এর অনুরাশি পাই গেছি। অনুরাশি বের করার সময় আমরা প্লাস মাইনাস চিন্তা করব না, মানে হচ্ছে কোন চিহ্নটার আগে প্লাস হবে। এখানে এই 1 এর আগে প্লাস হয়েছে, 2 এর আগে মাইনাস হবে না, দেন হচ্ছে 3 এর আগে প্লাস হবে, 4 এর আগে মাইনাস হবে, এই জিনিসগুলো আমরা চিন্তাই করব না অনুরাশির সময়। অনুরাশির সময় যেটা করব সেটা হচ্ছে এভাবে যে রোতে আছে ওইটা কাটবো, যে কলামে আছে ওইটা কেটে দিব, ঠিক আছে? 2 এর যখন বের করতেছি 2 এর রো 2 এর কলাম কেটে দিছি, তাহলে থাকতেছি কি 4 - 1 - 4 - 7 এই জিনিসগুলো, ঠিক আছে? তো এখন অনুরাশিও আমরা বের করা শিখে গেছি। সহগুণক জিনিসটা কি? সহগুণক আসলে অনুরাশিটাই, জাস্ট একটা চিহ্ন আসবে সামনে। একটা ছোট্ট একটা কনসেপ্ট দিই, সেটা হচ্ছে লিখে রাখো, সহগুণক মানে হচ্ছে চিহ্ন ইন্টু কি অনুরাশি, চিহ্ন ইন্টু অনুরাশি। এই জিনিসটার মানে কি আসলে? সামনে আছে না প্লাস মাইনাস একটা চিহ্ন বসবে এবং হচ্ছে অনুরাশিটা বসবে ওই চিহ্নের। তো আমি যদি বলি তোমাকে 1 এর, এটা তো অনুরাশি পাইছি তাই না? সহগুণক কত 1 এর? 1 এর সহগুণক মানে হচ্ছে 1 এর অনুরাশি কত ছিল আমাকে বলো? 41 ছিল না এখানে? তাহলে 1 এর সহগুণক যেটা হবে সেটা কত? 1 এর সহগুণক একটা চিহ্ন এখানে থাকবে, ঠিক আছে? ব্ল্যাঙ্ক রাখলাম। আর হচ্ছে অনুরাশি কত? 41 ছিল। তাহলে এখন এখানে কোন চিহ্নটা বসবে এটা হচ্ছে আমার চিন্তার বিষয়। দেখো 1 কোন জায়গায় আছে আমাকে বলো তো? এখানে 1 আছে হচ্ছে এই জায়গায় প্রথমটা প্লাস ধরা হয় অলওয়েজ, দেন হচ্ছে এটা মাইনাস, এটা আবার প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, মানে প্রথম থেকে প্লাস করে শুরু করবা। পাশাপাশি দুইটা প্লাস বা পাশাপাশি দুইটা মাইনাস বা উপরে নিচে দুইটা প্লাস বা উপরে নিচে দুইটা মাইনাস কোনোদিন থাকতে পারে না। একটা প্লাস থাকলে একটা মাইনাস থাকবে, আবার প্লাস থাকবে, আবার মাইনাস থাকবে, এইভাবে চলতে থাকবে, বুঝছো? তো এখন আমাকে বলো 1 এর জন্য তাহলে কোন চিহ্নটা আসতেছে? প্লাস না? প্লাস যদি আসে এই জিনিসটার আনসার কত হবে বলো? এটা প্লাস। সো প্লাসের সাথে যদি মানে এই চিহ্নটা যদি এখানে গুণ হয় তাহলে আলটিমেটলি কি আসতেছে বলো আমাকে? 41 আসতেছে নাকি? আচ্ছা, যদি 2 এর জন্য আমি চিন্তা করতে চাইতাম তাহলে কি হইতো বলো তো? 1 এর জন্য প্লাস 12 আসছে, 1 এর জন্য প্লাস, 2 এর জন্য মাইনাস, তাহলে এই যে 2 এর জন্য কোন চিহ্ন আসতেছে? মাইনাস না? তাহলে 2 এর অনুরাশিটা কি হবে বলো? সরি, সহগুণকটা কি হবে 2 এর সহগুণক কি হবে? একটা চিহ্ন সাথে কি 2 এর অনুরাশি কত ছিল? এই যে -32, তাহলে এখানে হবে কি -32। তাহলে এখানে যদি মাইনাস চিহ্নটা হয়, মাইনাসে মাইনাসে কত? প্লাস, তাহলে আলটিমেটলি আনসার কত? 2 এর 32। বুঝতে পারছি? সো অনুরাশি এবং সহগুণক আমাদের ইজিলি বের হয়ে যাবে এখন থেকে, বুঝছো? অনুরাশি প্রথমে বের করবা, দেন হচ্ছে ওইটা সহগুণক। আর কোনো কনফিউশন আছে? আমার মনে হয় না যে আরও কনফিউশন আছে। তারপর যদি তোমাদের মনে হয় যে না এই জায়গাটা আবার বুঝতে পারে, দেন আবার রিপিট যাও, শুরুতে যেয়ে আবার দেখো। জিনিসটা যদি নতুন শিখতে চাও তাহলে আমার মনে হয় যে একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে। একবার যদি তুমি বুঝে যাও না, তুমি এই ম্যাট্রিক্সের বস হয়ে যাবে, বুঝছো? লিটারালি বস। অব্যতিক্রমী ম্যাট্রিক্স, আচ্ছা একটু আগে আমরা পড়ছি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ওইটার ইংলিশের টার্ম ছিল সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই যে এখানে পড়ছি দেখো, এই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা ইংলিশের নামটা কি ছিল? সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই যে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর এখন পড়বো আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা অ্যাসিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে এই ম্যাট্রিক্সটা আসলে কি? আমরা একটু আগে পড়ছি কি সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হলে বা ব্যতিক্রমী হয় কখন? ব্যতিক্রমী হয় নির্ণায়ক 0 হলে, তাই না? নির্ণায়ক 0 হইতে হবে। আর অব্যতিক্রমী হবে কখন বলো তো? তাইলে এটা বিপরীতটা না? অব্যতিক্রমী হয় নির্ণায়ক
নট ইকুয়াল টু 0, তাই তো? প্রথমে হচ্ছে নির্ণায়ক যদি 0 হয়ে যায় তাহলে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এবং অব্যতিক্রমী হবে কখন? যখন নির্ণায়ক নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করি। এ দেওয়া আছে কি 5 2 -2 7, তো এখান থেকে গুণ করি 5 গুণ 7 -2 গুণ 2, এই তো। তাহলে 5 সাথে কত? 35, আর এখানে মাইনাস কত? +4, তাহলে 39। তাহলে এটা নির্ণায়ক আমি পেয়ে গেছি। এই যে এটা কি 0-র সমান? না, 0-র সমান না, নট ইকুয়াল টু 0। দ্যাটস ওয়াই আমি কি বলতে পারি? এটাকে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। বুঝতে পারছি? অনেক সিম্পল জিনিসটা। রাশিটির এততম অনুরাশি -6 হলে x এর মান কত? দেখো, এতক্ষণ আমরা সংখ্যা দিয়ে পড়ে আসছি, এখন আমরা জাস্ট চলক আনবো, জাস্ট নির্ণায়কের মধ্যে একটা চলক নিয়ে আসছি। চলকটাকে এই যে x, বুঝতে পারছি? আমার কাছে বলা হয়েছে নির্ণায়কটির 1,2, এই কথাটার মানে কি এখানে বলো তো আমাকে। এই কথাটার মানে হচ্ছে কি তোমার রো, ঠিক আছে? 1 নাম্বার রোতে 1 নাম্বার রো এবং হচ্ছে কলাম কত? 2 নাম্বার কলাম, ঠিক আছে? 1 নাম্বার রোর 2 নাম্বার কলামে যে আছে, 1 নাম্বার রো থেকে আছে 1 নাম্বার রো এটা, এবং 2 নাম্বার কলাম হচ্ছে এটা। তাহলে 1 নাম্বার রোর 2 নাম্বার কলামে কি আছে? -1 আছে না? সো এই -1 এর আমার অনুরাশি বের করতে বলছে। অনুরাশি কত? -6 বলে দিছে ওরা। তাহলে -1 এর অনুরাশি হচ্ছে -6। তাই -1 এর অনুরাশি বের করার সময় আমরা কি করি? নর্মালি এদিক বরাবর কাটি, রো বরাবর এন্ড কলাম বরাবর কাটা দিই, যেটা থাকে ওইটাই 0 x 2 4। এখন সামনে কি চিহ্ন বসাতে হবে প্লাস মাইনাস? না, কারণ কি এটা সহগুণক বলে না, এটা বলছে আমাদের অনুরাশি। তাহলে অনুরাশি যদি আমি এখানে প্লাস মাইনাস চিহ্ন না বসাই, তুমি আমাকে বলো এখানে এটা সমান কত হতে হবে? এটা -6। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু বের করতে পারবো না? ডেফিনেটলি পারবো। এখানে কি করবো? এটা বের করার সময় 0 গুণ 4 মাইনাস কত? 2x ইকুয়াল টু কত? -6। তাহলে x ইকুয়াল টু কত আসতেছে? 3 চলে আসতেছে। তাহলে আমার আলটিমেটলি আনসার কত? x ইকুয়াল টু 3। বুঝতে পারছি? এই যে এটা হচ্ছে আমার আনসার। অনেক সিম্পল। এখন ম্যাট্রিক্স খালি মজা আর মজা, ঠিক আছে? সহগুণক নির্ণয় করতে বলছে এ। এখন এই যে সহগুণক বের করবা, সহগুণক বের করতে বলছে এখানে, তুমি প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে বলছে আর কি। আলটিমেটলি এখানে 1 এর সহগুণক কীভাবে বের করবা? 1 দিক বরাবর কাটবা, এদিক বরাবর কাটবা, যেটা থাকবে ওইটা নিয়ে নিবা, দেন সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন বসাই দিবা। 4 এর যখন বের করবা ঠিক সিমিলার ওয়েতে বের করবা, যে প্রথমে কি করবা? এদিক কাটবা, যা থাকবে এই যে 2 3 5 -7 এগুলো বসাই তুমি ক্যালকুলেশন করবা, ইজিলি বের করতে পারবা সহগুণক, ঠিক আছে? 4 -1 এভাবে। তখন জাস্ট সহগুণকের একটাই নিয়ম, ওইটা কি? প্রথম হচ্ছে সহগুণক ইকুয়াল টু চিহ্ন ইন্টু কি? অনুরাশি, ঠিক আছে? এই জিনিসটা জাস্ট মাথায় রাখবা, তাইলে ডান তোমার। সহগুণক ইকুয়াল টু চিহ্ন ইন্টু অনুরাশি। সহগুণক কুভেক্টর আর হচ্ছে তোমার অনুরাশি বা মাইনর সবগুলো আমরা বের করে শিখে গেছি। x ইকুয়াল টু এত হলে 3,2 তম সহগুণক কত? দেখো আমাকে এখানে কি বলছে? 3,2। 3 এখানে আর এর মান কত? মানে রো হচ্ছে 3, কলাম হচ্ছে 2, তাই না? রো 3 কোনটা? 1 2 3। এই যে 3 নাম্বার রো হচ্ছে এইটা নিচেরটা, 2 নাম্বার কলাম 1 2, এই যে এটা 3 নাম্বার রোর 2 নাম্বার কলাম হচ্ছে এটা। তাহলে আলটিমেটলি আমার লাগবে কোনটা? -2। -2 এর সহগুণক চাইছে। তাহলে এখন আমাদের কাজ কি বলো? -2 এর সহগুণক যদি বের করতে চাই, রো বরাবর কাটবো, কলাম বরাবর কাটবো, থাকতেছে কি? তাহলে আলটিমেটলি থাকতেছে কত? 1 2 1 0, তাই না? 1 2 1 0 এটা থাকতেছে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে অনুরাশি। এখন আমরা সহগুণক আনতে হলে কি চিন্তা করতে হবে? এটাকে যদি প্লাস ধরো, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে -2 এর জন্য চিহ্ন কত হবে? মাইনাস। তো এই জিনিসটা পুরাটা কি আমার সহগুণক। এই জিনিসটার মান বের করতে পারলে আমার খেলা খতম, ঠিক আছে? এই যে দেখো, -1 এর সাথে 0 গুণ দিলাম, -2 এর সাথে 1 গুণ দিলাম, তাহলে আলটিমেটলি কত আসতেছে এখান থেকে? -2 মাইনাস, তাহলে হচ্ছে 2। তাহলে আমার আনসার 2 চলে আসছে। তাহলে আমি বলতে পারবো কি 3,2 এর কি সহগুণক, 3,2 তম ভুক্তির, এখানে আসলে একটা লেখা মিসিং, ভুক্তি 3,2 তম ভুক্তির সহগুণক হচ্ছে কত? 2। শেষ।
নির্ণয় একটি 7 এর কুফ্যাক্টর, মানে হচ্ছে কি এই দেখো 7 কোথায় আছে, এই জায়গায়, এদিক বরাবর কাটবা এদিক বরাবর কাটবা, তাহলে থাকলো কি 2149। 7 এর জন্য কোন চিহ্ন আসবে, প্লাস মাইনাস, সো মাইনাস, এটার মান যেটা আসবে ওইটাই কি হবে আনসার, কুফ্যাক্টর মানে সহগুণক। ঠিক আছে, ম্যাট্রিক্স সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। এই যে প্রশ্ন, এটা কিন্তু খুবই ভালো মানের একটা কোশ্চেন করছে। ঠিক আছে, বলছে কি এই ম্যাট্রিক্সটা সহগুণক ম্যাট্রিক্স বের করো, মানে হচ্ছে এই যে 0 আছে না, 0-র জন্য একটা সহগুণক বের করবা, দেন হচ্ছে 1-এর জন্য, তারপর এই 1-এর জন্য, দেন তুমি এই 1-এর জন্য বের করবা, 2-এর জন্য, 0-র জন্য, তারপর 3-এর জন্য -1, তারপর কত প্লাসের 4-এর জন্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ এখানে। তো এখন এই যে বের করবা, এগুলোর যে মান বের করবা, এখন তোমার কিভাবে বের করবা সহগুণক ম্যাট্রিক্স, তুমি বের করতে হলে এই যে শূন্যর সহগুণক কিভাবে বের করবা বলো। শূন্যর জন্য কি করবা, কেটে দিবা এদিক বরাবর। আমি একটু রাফ করে দেখাই, আসলে সবগুলো এই জায়গায় দেখানো পসিবল না, তোমরা করবা ম্যানুয়ালি। 0-র জন্য এভাবে কাটবা, তাহলে থাকতেছি কি এটা 4 দুগুণে 8, 8ই থাকলো আর প্লাস, তাহলে এটার 0-র জন্য কত আসতেছে, প্লাসের এইটা আসতেছে সহগুণক। দেন দেখো তুমি যদি চিন্তা করো কার জন্য, 0-র পরে আছে 1, এই 1-এর কথা, এটা কাটলাম, থাকতেছে কি 1 × 4 প্লাস মাইনাস, তাহলে -4 আসতেছে এটার জন্য আনসার, এটা -4। তারপর এই 1-এর জন্য থাকতেছে কি -1 -6 কত -7 প্লাস প্লাস, তাহলে -7 আসতেছে আলটিমেটলি। 1-এর জন্য কত আসতেছে, এই 1 এদিক কাটলে থাকতেছে কি বলো, 1 4 -4 1 5 প্লাস মাইনাসের 5। 2-এর জন্য এদিক কাটলাম, প্লাস প্লাস, তাহলে -3। ঠিক আছে, 0-র জন্য কাটলাম এদিক বরাবর, তাহলে -3। তারপর দেখো 0-র জন্য কত আসতেছে, 0-র জন্য যেটা আসতেছে সেটা হচ্ছে প্লাস মাইনাস, সাইন একটা মাইনাস আসবে, আর হচ্ছে এদিক, আর হচ্ছে এদিক গেলে -3, তাহলে আলটিমেটলি আসতেছে প্লাসের 3। তারপর 3-এর জন্য কত আসবে, এই যে 3-এর জন্য এদিক আর এদিক কাটলে থাকতেছে -2 প্লাস প্লাস, তাহলে আলটিমেটলি 3-এর জন্য -2। তারপর আছে কত -1-এর জন্য এদিক বরাবর কাটলে 0 -1 প্লাস প্লাস মাইনাস চিহ্ন এবং -1, তাহলে আলটিমেটলি 1 আসতেছে। তারপর যদি বলি এই 4-এর জন্য কাটবো, তারপর ঠিক আছে এই 4-এর জন্য কত -1, তাহলে এখানে আসতেছে হচ্ছে -1 প্লাস প্লাস, তাহলে -1 আসছে আলটিমেটলি। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমার এগুলার কি সহগুণক বের করছি। এবার সহগুণকগুলা নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করব। ওই ম্যাট্রিক্সটার নাম কথার কথা আমি দিলাম যে, আচ্ছা এখানে নাম লেখার দরকার নেই, সহগুণক ম্যাট্রিক্স দিই। ঠিক আছে, সহগুণক ম্যাট্রিক্সটা কত হবে, সহগুণক ম্যাট্রিক্সটা হবে এই যে সংখ্যাটা আছে না, 0-র পরিবর্তে 8 বসায় দিব এখানে, তারপর 1-এর পরিবর্তে -4, 1-এর পরিবর্তে -7, তারপর হচ্ছে -5, জাস্ট অনুরূপ সহগুণকগুলো বসায় দিব এখানে। ঠিক আছে, আর কোনো কাজ করা লাগবে না আমাদের। -2 1 -1, এই হচ্ছে আমার সহগুণক ম্যাট্রিক্স, আর এটাই আমাদের চাওয়া হয়েছে কোশ্চেনটা। ঠিক আছে, এটাই আমার আনসার চাওয়া হয়েছে কোশ্চেনে। অনেক ইজি না, সহগুণক ম্যাট্রিক্স সহগুণক বের করছি, দেন সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠন হয় ওইটা লিখে দিছি। তারপর দেখি বলা হয়েছে, তারপর খুবই ভালো একটা কোশ্চেন, এটা বিভিন্ন বছর অ্যাডমিশন টেস্টে দেয়, আমাদের সময় অনেক জায়গায় আমি পাইছি কোশ্চেনটা অ্যাডমিশন টেস্টে সলভ করতে চাই আর কি। তো দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে IJ, এর সহগুণক IJ। ঠিক আছে, মানে বুঝাইতেছে মনে করো A11 এর সহগুণক, এই বুক্তিটা আছে না, এটার সহগুণক হবে কি A11। ঠিক আছে, বড় হাতের এ দ্বারা বুঝাইতেছে। স্মল A12 এর সহগুণক কে হবে A12, তাহলে A13 এর সহগুণক কে হবে A13। এই জিনিসটাই আসলে এই কথাটার বাংলা মিনিং, বুঝছো? এখানে যে বাংলা কথাটা লেখা আছে এটার মিনিংটা হচ্ছে এটা, যে
স্মল a11 এর সহগুণক মানে এই বুক্তিটার সহগুণক হবে এটা, এই বুক্তিটার সহগুণক এটা, এই বুক্তিটার সহগুণক হবে এইটা। এখন একটা জিনিস দেখো, তোমার কাছে চাওয়া হয়েছে কি এক্স্যাক্টলি, তোমার এটা সাইড করে রেখে দাও। তোমার এখানে a11 দেখো, তুমি যদি এটা নির্ণায়ক বের করতে চাও তাহলে তোমার কি লিখতে হবে বলো তো আমাকে। এটার নির্ণায়ক আমরা বের করতেছি, a11 নিব, দেন কি এদিক বরাবর কাটবো, কাটলে থাকতেছে কি a22 a23 দেন হচ্ছে a32 a33, তাই না? তারপর কে থাকতেছে বলো, এবার এটা মুছে দিই জাস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে প্লাসের নিলাম একবার, আবার মাইনাসের a12, দেন কি এদিক আর এদিক বরাবর কাটবো a21 a23, তারপর কি a31 a33, ঠিক আছে? এদিক বরাবর কাটলাম। তারপর দেখো, তারপর আমি যদি কাজ করি প্লাসের a13 নিলাম, a13 কোনটা, এটা এই যে প্লাস মাইনাস প্লাস এভাবে চলতে থাকে নির্ণায়ক বের করার সময়। তাহলে a21 a22 a31 a32, এই হচ্ছে কাজ আর কি। তো এখন আমাকে বলো, এই যে জিনিসটা আমি বের করতেছি, তো এইটার মান কত? এই জিনিসটা a1 এর সহগুণক এটা না, a11 এর, তাহলে a11 এর সহগুণক যদি এটা হয় তাহলে a11 আমি লিখতে পারি তো নাকি? দেন তুমি এখানে প্লাস চিহ্ন যদি বসাও, এই মাইনাসটা ভিতরে চলে গেল, এটার সাথে যদি মাইনাসটা চলে যায় তাহলে a2 এর 1 2 এর সহগুণককে, এই পুরোটা জিনিস না, চিহ্নটা সহ এই পুরোটা অংশ কি 1 2 এর সহগুণক। তাহলে আমরা বলতে পারিনি যে এখানে a212 এটার সাথে কি a12, এই জিনিসটা লিখতে পারি তো। ঠিক সেমভাবে এই কত আমাকে বলো a13 এটার সাথে ক্যাপিটাল a13 বসাতে পারি, ঠিক আছে? এ হচ্ছে আমার কি, এটা হচ্ছে কি নির্ণায়ক। কার নির্ণায়ক? এই জিনিসটা দেওয়া থাকলে এটা নির্ণায়ক হচ্ছে এটা, ঠিক আছে? আমরা এভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি যদি তোমার কি বলা হয় aij ইকুয়াল টু ক্যাপিটাল আই জে, এরকম কন্ডিশন দেওয়া থাকে। এখন কত হচ্ছে, আমার কিন্তু নির্ণায়কের মান চাইছে না, আমার যেটা চাইছে এটা হচ্ছে এই অংশটার মান। কোন অংশটা বলো? এই অংশটার মান চাওয়া হয়েছে, ঠিক আছে? এই অংশটার মান আসলে কি বুঝাইতেছে আমরা একটু দেখি, কপি করে নেই এটা পরের স্লাইডে। তোমরা প্রথম অংশটা তো বুঝছো নাকি? এবার দ্বিতীয় অংশটা দেখে তোমাকে। এখন করব কি, যেটা দেওয়া আছে ওইটা সলভ করব আমরা। a21, ঠিক আছে? 21 এর সাথে কে গুণ আকারে আছে 11, এই 11 এর সহগ আর কি। তো 11 এর সহগুণক কে হবে? সহগুণক এটা না, সহগুণকটা কে হবে তাইলে আমাকে বলো। সহগুণক হচ্ছে a22, তারপর কি a23 a32 a33, এটা একটা গেল। দেন আবার যদি আমি কার সহগুণক নিয়ে চিন্তা করবো, এবার প্লাস আছে, প্লাস a22, ঠিক আছে? a12 কোনটা? a12 হচ্ছে এইটা, তাহলে এইটার সহগুণক কে আছে? মাইনাস দিবে না, একটা মাইনাস চিহ্ন চলে আসবে প্লাসের পরে। সো এই জায়গায় একটা মাইনাস চিহ্ন চলে আসে। মাইনাসটা কোত্থেকে আসছে? সহগুণকের জন্য মাইনাস চিহ্নটা আসছে, ঠিক আছে? এবার a21 a23 a31 a33, এই জিনিসটা আসছে। দেন এবার কি আসবে? এখানে দেওয়া আছে কি প্লাস a23। এখন এই যে a3 এটার সহগুণক কত? এটার সহগুণক যদি আমরা বের করতে চাই তাহলে কি করব? এই যে দেখো, এটা সহগুণক বের করতেছি, এটা আর এটা কাটা দিব নাকি? এটা যদি কাটা দিই তাহলে থাকতেছে কি a21 a21 a22 a31 a32, এইগুলোই তো পাইতেছি নাকি? এখন আমাকে বলো এই জিনিসটার আনসার কত হবে? এই বড়টা জিনিসটার আনসার কত হবে? তুমি এখন এই জিনিসটার মান বের করতে পারবে না, তাহলে a21 ইন্টু কত বলো? a22 মাইনাস a32 a23, আবার প্লাসের মাইনাসের a22 ইন্টু কত হবে? a21 a33 মাইনাসের a31 a23, তারপর কী হবে? আবার প্লাসের a23, আচ্ছা এই জিনিসটা আমি নিচে লিখি, ঠিক আছে? প্লাসের a23 মাইনাস a31 a22,
ঠিক আছে, এই হচ্ছে আমার কাজ। এই জিনিসটা তুমি গুণ করো, যদি বিয়োগটোগ করো তাহলে তুমি কি পাবা? 0 পাবা। এটা কীভাবে বলছি, এটা একটা টেকনিক আছে, বুঝছো? মারাত্মক একটা টেকনিক। তুমি দেখো এই জিনিসটা 0 কীভাবে হয়, ক্যালকুলেশন ছাড়াই তুমি বলতে পারবা। এখানে তোমার কম্বিনেশন দেখো, আগের ম্যাথটা যেটা করেছিলাম তুমি কি করছো? নির্ণায়কের মান বের করছিলা। এই যে জিনিসটা, এটা হবে নির্ণায়ক। মানে তুমি একটা ভুক্তি নিছো এবং এটার সাথে যদি সহগুণক থাকে, মানে A11 সাথে A11 এর সহগুণক, দেখো সেম 11 11 12 12 13 13, এগুলার সহগুণক যদি সেম হয়, তারপর অ্যাড করলে যেটা পাবো ওইটা হচ্ছে নির্ণায়ক। আর এখানে যদি কোনো একটা কম্বিনেশন চেঞ্জ হয়, লাইক এখানে যেটা দেওয়া আছে দেখো, এই যে 2 1 এর সাথে 1 1 আছে, 2 2 এর সাথে 1 2 আছে, মানে কম্বিনেশন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে কম্বিনেশন চেঞ্জ হলে ডিরেক্টলি 0 হয়, ঠিক আছে? জাস্ট এখানে দেখো লাইন স্কিপ হয়েছে, 2 1 এর সাথে 1 1 এর কম্বিনেশন, 2 2 এর সাথে 1 2 এর কম্বিনেশন, 2 3 এর সাথে 1 3 কম্বিনেশন। সিমিলার না? সিমিলারভাবে জাস্ট কম্বিনেশনটা চেঞ্জ, দ্যাটস ওয়াই এটা ডিরেক্টলি আমি 0 বলতে পারবো, ঠিক আছে? এই আর কি আমার কাজ। আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি ম্যানুয়ালি করতে পারো। ম্যাট্রিক্সটি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু সাস্টে আসছিল, এই ম্যাথটা খুবই ভালো একটা ম্যাথ, সাস্টে দিছিল একবার। ম্যাট্রিক্সটির অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো। এটা বের করতে পারবে না? প্রতিটা ভুক্তির কি করবা? প্রতিটা ভুক্তির সহগুণক বের করবা। আচ্ছা, অ্যাডজয়েন্ট তোমাদেরকে শিখাই নাই নাকি? আমি একটু বলে দিই, তোমরা জাস্ট ম্যানুয়ালি কাজবাজ করে নেবা। প্রতিটা ভুক্তির সহগুণক বের করবা, দেন কি করবা? সহগুণক ম্যাট্রিক্সটা আছে না, সহগুণক ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করবা। ট্রান্সপোজ কি? সারিকে কলাম এবং কলামকে সারি, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। একটু আগে আমরা করছি না, এখানে দেখো তো সহগুণক ম্যাট্রিক্স, এই যে সহগুণক ম্যাট্রিক্স, এই যে এটা পাইছি, এটাকে যদি আমি ট্রান্সপোজ করে দিতাম, ট্রান্সপোজ মানে কি? সারিকে কলাম এবং কলামকে সারিতে কনভার্ট করে দিলে আমি এই ম্যাট্রিক্সটার কি পাইতাম? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা, ঠিক আছে? ওই ম্যাট্রিক্সটার আসলে দরকার কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দরকার আছে, কেন দরকার আছে এখন দেখাবো আমরা। এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতেই পারবা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হতে প্রথমে কি করবা? এই যে তোমার কি করছে, এটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স, ঠিক আছে? সহগুণক ম্যাট্রিক্সের কি করছে? এই দেখো ট্রান্সপোজ করছে সহগুণক ম্যাট্রিক্স, দেন হচ্ছে কি এটা ট্রান্সপোজ মানে উপরে টি চিহ্নটা দেওয়া হয়, তো এটা ট্রান্সপোজ মানে সারিকে কলম, কলমকে সারিতে কনভার্ট করে দিছে। এখন আমরা এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কেন প্রয়োজন অ্যান্ড হচ্ছে কী কাজে লাগে, এটা অ্যাডজয়েন্ট বের করবা। জাস্ট তোমাদের কাজ থাকবে অ্যাডজয়েন্ট, প্রথমে কি করবা? সহগুণক বের করবা, সহগুণক ম্যাট্রিক্স এর সহগুণক ম্যাট্রিক্স বের করবা, দেন ওইটার কি করবা? ট্রান্সপোজ করে দিবা, সারিকে কলম, কলামকে সারিতে কনভার্ট করে দিবা, ঠিক আছে? এটা থাকলো। নিচে দেওয়া ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সেমভাবে বের করবা। আসলে এগুলো এখানে ম্যানুয়াল কাজ বাজ বেশি, সো আমি এটা করতেছি না, আমি জাস্ট এটা আনসারটা বলে দিতে পারি। আনসারটা আমি ক্যালকুলেটারে বের করে বলতেছি, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আবার ক্যালকুলেটার কীভাবে বের করে। এটা আমি ক্যালকুলেটার হ্যাক সিরিজের মধ্যে দেখাবো, এখানে দেখালে ক্লাস শুধু লেন্দি হয়ে যাবে, বুঝছো? এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হবে এরকম যে -5 11 7 5 -5 কত 5, তারপর হচ্ছে 5 1 -13, ঠিক আছে? এটা হচ্ছে আমার আনসারটা, -5 11 7 5 -5 5 5 1 -13, এটা হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তো এখন নিচে ম্যাট্রিক্সটির অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো। ওমা, সেম স্লাইড আবার রিপিট হইতেছে। আচ্ছা, আমাদের এই স্লাইডে এতটুকু পর্যন্ত ম্যাথ, এটারও অ্যাডজয়েন্ট বের করতে বলছে, এটারও আনসারটা জাস্ট আমি বলে দিই।
অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কত হবে বলো? আমি একটু ক্যালকুলেটর করে দেখাই দিই আনসারটা কত আসতেছে। এটার আনসারটা আসবে কি তোমার 1 2 - 2 2 5 - 4 3 7 - 5, এই হচ্ছে আমার আনসার, বুঝছো? এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের আনসার আসবে এটাই। সো আমার স্লাইড মেবি আজকে এই পর্যন্তই শেষ। সো লেকচার 5 আমাদের এতটুকুই। লেকচার 6-এ আমরা ইনশাল্লাহ তোমার ইনভার্স ম্যাট্রিক্স পড়তে পারি। আজকে এই পর্যন্তই থাকুক। অ্যান্ড হচ্ছে তোমাদের সবাইকে মানে কি বলবো যে বাইরে ক্লাসগুলা মানে রিচ করানোর দায়িত্ব তোমাদের। ভাই কিন্তু আগে একবার বলছি যে ভাইয়ের কিন্তু মোটিভেশন ডিপেন্ড করতেছে এই ক্লাসগুলো রিচ হচ্ছে কিনা ওইটার উপরে। তোমরা দেখো ক্লাস করতেছো, ডেফিনেটলি আমার বিশ্বাস তুমি যদি এই ক্লাসগুলো করো ভালোভাবে, তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন এই ম্যাট্রিক্সের উপরে তোমার এই নোটগুলো যদি থাকে, তোমার লিটারালি কিচ্ছু দেওয়া লাগবে না। তোমার নতুন কনসেপ্ট এর বাইরে হইতেই পারে না, ঠিক আছে? তো আরও দুই একটা কনসেপ্ট থাকতে পারে, ওইগুলো হয়তো বা তুমি দেখলে নিজে নিজে বুঝে যাবা। মানে এই জিনিসগুলো ক্লিয়ার থাকলে, বেসিকটা স্ট্রং থাকলে তুমি অ্যাডভান্স জিনিসপাতি দেখলে পারবা, ঠিক আছে? তো বায়ার কিন্তু একাডেমিক বলো অ্যাডমিশন বলো সব কিছুতে ম্যাথ ভালো হইতো, এটার একটাই রিজন ছিল কলেজ লাইফে যে বায়ের এই যে ক্লাস আছে না, এই জিনিসগুলো আছে না, আমার এই কনসেপ্টগুলো আমার নোটে থাকতো। আমার একটা নোট হয়তো বা এটা আমি শুধু বুঝতাম যে অন্য ফ্রেন্ড হয়তো বা দেখলে এটা একটু মানে হিবিজিবি দেখতো, বাট আমার নোট কিন্তু আমি বুঝার মতো করে লিখে রাখতাম, ঠিক আছে? তো এটা হয়তো বা সব সাবজেক্টের জন্য না, স্পেসিফিক ম্যাথ ফিজিক্স এর কনসেপ্ট অ্যান্ড হচ্ছে বায়োলজির ক্ষেত্রে দেখা গেছে ফুল বায়োলজি না, জাস্ট কী করতাম ছোট্ট ছোট করে চিত্র ফিগার আঁকে আঁকে যেন এইখানে টান দিয়ে মানে নিজে বোঝার জন্য যা যা লাগে আর কি, কুইক রিভাইজ আছে না, কুইক রিভাইজ করার জন্য যা যা লাগে এভাবে জাস্ট আমার খাতাটাকে আমি গুছিয়ে রাখতাম। সো তোমাদের জন্য বাইরে রিকমেন্ডেশন থাকবে যে তোমরা এরকম করো, কারণ হচ্ছে ইন্টারমিডিয়েটের পড়াশোনা অনেক বেশি ভাইয়া, অনেক বেশি মানে অনেক বেশি। তোমরা আসলে যারা এসসি থেকে জাস্ট ইন্টারমিডিয়েটে উঠছো, হ্যাঁ পড়াশোনার সময় দেখবা যে আমরা এসসিতে চিলে চিলে রিডিং পড়তাম, অনেকের এই স্বভাবটা আসে। ইন্টারমিডিয়েটে ওঠার পরে এই স্বভাবটা যদি থাকে, হ্যাঁ তুমি কিন্তু পড়াশোনা তুমি করতে পারবে না ঠিকঠাক, তোমার এনার্জি কনজিউম হবে অ্যান্ড তুমি দিন শেষে আউটপুট পাবা না। তুমি চিল্লে পড়লে দেখা গেছে যে তুমি 2 থেকে 3টা পেজ শেষ করতে পারছো, বুঝছো? 2 থেকে 3টা পেজ শেষ করলে তোমার কিন্তু এত মোটা বই, অ্যান্ড হচ্ছে একটা বই না, রাইটার কিন্তু 4-5টা, বুঝছো? একটা বই। সো এই জিনিসগুলো একটু চিন্তা করবা, ইফেক্টিভলি কীভাবে পড়াশোনা করা যায়, কীভাবে অল্প ইফোর্টে বেশি আউটপুট পাওয়া যায়, ওই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আগাই ইন্টারমিডিয়েট লাইফটা, ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফিজ।